আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পরে আমি আজকে ভিডিও আপলোড করছি। আর আজকে আমরা গেলাম আমার ননাসের বাসায়। কারণ আমার ননাস অনেক বেশি অসুস্থ ছিল, তার জন্য আমরা তাকে দেখতে গেছি। কিন্তু আমার ননাস যতই অসুস্থ থাকুক, যত কিছুই হোক, সে তার ভাইয়ের বউকে আপ্যায়ন করতে একদমই ছাড়ে না। আমি তাকে বারবার করে নিষেধ করছি যে আপু আপনার কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, আমরা আপনাকে শুধু দেখতে আসবো, তারপরে হচ্ছে আমরা চলে আসবো, কোনো কিছু করার দরকার নেই। কিন্তু সে আর কোথা থেকে শুনে আমার কথা। সে আমার জন্য একদম আমার পছন্দের সবগুলো খাবার বানায় রাখছে। আমি যখনই আপুর বাসায় যাওয়ার কথা বলি, আপু প্রথমে আমাকে জিজ্ঞেস করবে যে তোমার কি খেতে ভালো লাগে, তুমি কি খেতে পছন্দ করো, আমি তোমার জন্য সেগুলোই বানাবো। কিন্তু আমি না বললেও আপু সব কিছু কেন জানি বুঝে যায় যে আমার কি কি পছন্দ, তো আপু ওগুলোই বানায় রাখে। মানুষের না লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আবেগ, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা। মানুষ না এই জিনিসগুলো যাদের কাছ থেকে পায় তখন তাদেরকে অনেক বেশি আপন লাগে, অনেক বেশি ভালো লাগে। আমি যাওয়ার পর আমার আপু এত বেশি খুশি হয়েছে, আমার অনেক বেশি ভালো লাগছে এটা দেখে যে আপু এতটা অসুস্থ ছিল, আমরা যাওয়ার পর আমাদের সাথে হাসতেছিল, কথা বলতেছিল। এটা দেখে আমার কাছে যে কি আনন্দ লাগতেছিল, যে আমার মনে হচ্ছিল যে আমি থেকেই যাই। আর আপু আমাকে বারবার করে থাকার জন্য বলতেছিল, কিন্তু আমি থাকতে পারছিলাম না, কারণ আমার সামনে পরীক্ষা, তাই আমাকে সবগুলো পড়তে হইতেছে। তো এই জন্য আমি থাকতে পারি না, কিন্তু আমার অনেক বেশি থাকতে ইচ্ছে করতেছিল, কারণ আপু যে সুন্দরভাবে হাসি খুশি থাকতেছিল দেখে আমার এত বেশি ভালো লাগতেছিল যে আসলে মানুষের জীবনে না তেমন একটা চাওয়া পাওয়ার মতো কোনো কিছু থাকে না। যখন মানুষের সাথে মানুষের একটা ভালো কানেকশান থাকে, ভালো বন্ডিং থাকে, রেসপেক্ট থাকে, ভালোবাসা থাকে, তখন না ওখানে আর চাওয়া পাওয়ার মতো কোনো কিছুই থাকে না। আমার লাইফে আমাকে অনেক বেশি ভালোবাসার মতো মানুষ খুবই কম। তো যখন আমাকে কেউ অনেক বেশি ভালোবাসে, আমাকে অনেক বেশি আপন করে নেয়, তখন এই বিষয়গুলো আমাকে যে এত বেশি টানে, আমাকে এত বেশি আনন্দ দেয়, হয়তো সেটা অনেক বেশি টাকার বিনিময়ে আমি এই আনন্দটা কিনতে পারবো না। জানেন, আমি না সব দিক থেকে অনেক অবাগা হয়ে গেছি। মানুষের না মামা মামি, নানা নানি, দাদা দাদি, অনেক মানুষের অনেক ভালোবাসা পায়, অনেকের অনেক আদর যত্ন পায়। আমার লাইফে না এই ধরনের মানুষ তেমন একটা ছিল না, ভালোবাসার মতো, আগলে রাখার মতো, যত্ন করার মতো। তো আমাকে যখন খুব কম সংখ্যক মানুষ আদর করে, তখন সেটা আমার জন্য বুঝে নেওয়া অনেক বেশি ইজি হয় আর কি, যে আসলে এরা সত্যি মন থেকে আমাকে ভালোবাসতেছে। ঠিক তেমনি একজন হচ্ছে আমার ননাসের হাজব্যান্ড, উনি আমাকে এমনভাবে টেক কেয়ার করে, আমি কখন কি খাবো, আমি একটু আগে ভাত খেলাম, কিন্তু তারপর আমাকে চা খেতে হবে, কি নাস্তা খেতে হবে, আমি কি খেতে পছন্দ করি, একটু পর পর আমাকে জিজ্ঞেস করে যে মুক্তা তোমার বোধহয় ঝাল খেতে ইচ্ছে করতেছে বা মিষ্টি খেতে ইচ্ছে করতেছে। আমাকে একটু পর পরই এগুলো বলতে থাকবে যে তোমার যেটা খেতে ইচ্ছে করতেছে ভাইয়াকে বলো, ভাইয়া গিয়ে তোমার জন্য নিয়ে আসবো। ভাইয়ের এই আদর ভালোবাসা দেখে আমার আব্বুর কথা মনে পড়ে গেল, যে আমাকে আমার আব্বু ঠিক এইভাবেই আদর করতো। ছোটোবেলায় যখন আমি অনেক একটু গুলুমুলু ছিলাম, তো যারা আমাকে ছোটোবেলা থেকে চিনে তারা তো দেখছে যে আমি একটু হেলদি ছিলাম, গুলুমুলু ছিলাম। তো আমার আব্বু তারপর আমাকে খাওয়াতো, যে যে তুমি খাও আম্মু, তোমার যেটা খেতে ইচ্ছে করতেছে, কি খাবা, সব কিছুই নিয়ে আসতো আমার জন্য। তো যখন আমাকে দুলাভাই এভাবে আদর করে, আমার সত্যি আমার আব্বুর কথা মনে পড়ে যায়, যে এভাবে বোধহয় আমাকে এর আগে কেউ এতটা আপন করে নেয় নাই, অথচ তাদের সাথে আমার কোনো রক্তের কানেকশান নেই, কোনো কিছুই নেই। আরেকটা বিষয় তো আপনাদের বলাই হয়নি, আমার যে দুলাভাই আছে উনি আমি যাওয়ার পর আমার সাথে এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর করে গল্প বলে, ওনার ছোটোবেলার মেমোরি শেয়ার করে, বড়োবেলা মেমোরি শেয়ার করে, কোথায় কখন কি হয়েছে সব কিছু শেয়ার করে। মানে তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমি তখন অনেক মনোযোগ সহকারে ওনার সব কথা শুনি, যে উনি আমাকে এতটাই আপন ভাবতেছে, যে ওনার লাইফের সবগুলো বিষয় আমার সাথে অনেক সুন্দর করে শেয়ার করতেছে। এই আপন করে নেওয়াটা দেখলে না নিজের দায়িত্ব আরও বেশি বেড়ে যায়, যে এই মানুষগুলোর প্রতি আমার অনেক বেশি দায়িত্ব আছে, আমাকে অনেক বড় হতে হবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি সব সময় সবার ভালোবাসা নিয়ে সবার মন জয় করে থাকতে পারি।